এখানে মঞ্চে আসছে ললিতা গৌরী চ্যাটার্জি। নমস্কার। আজ আমি শোনাব কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় কল ঘরে চিলের কাটা। এখনো তোমার রানা ঝাপটানো শব্দ শুনে, এখনো তোমার সেই কালের বিলাপ কাটা আছে। গগন বিহারী চিল হরদের দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী স্বভাবত সঙ্গীত সম্রাটের মতো সমুদ্রোল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা ভেসে যায়, তুমিও সদস্য সেই রকম ঊর্ধ্বকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিল। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের গার্নিশে। কাক অট্টহাসি বিদ্রুপে ভরে উঠল বিগ্রহ। তখনও মরণে তুমি দুই চক্ষু খোলা যেন ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে ছাপটাচ্ছ ডানা। কখনো আমার বাঁকিয়ে উঠত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের। গগন বিহারী চিল যারা উঠতে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগারে আস্থা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাকিয়ে ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বজাত মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্য বাপ, বুঝেছি যে লাঞ্ছনা স্বাভাবিক। এমনকি লাঞ্ছনা নিগ্রহের ফলে মানুষের দ্বিতীয় মহিমা আরো বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝলো মূর্খ আমি দলবদ্ধভাবে কল্যাণী থেকে তোমাকে বাঁচাতে দিয়েছিল। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে সত্যি নিঃশ্বাস ফেলে থামতে পেরেছিল। তোমার মর্যাদায় বাঁচানো গেল। এখন বুঝতে পারি বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিল সেদিন। গগন বিহারী চিল বৈদুর্য মনের তীব্র লাহনে উজ্জ্বল হরদুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কল ঘরের অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রে ঝাপট মেরেছে তুমি কাঠের দরজায়, নখরে আঁচড়ে ছড়িয়েছে। সারা রাত নিজের সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানিত যন্ত্রণায় চিৎকার করেছ। মন হারানো আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কল ঘরের অন্ধকারে বন্দী হয়ে চিৎকার করছে। গগন বিহারী, সকালে তোমাকে আমি মুক্তি দেবো বলে দরজা খুলে জানা দেখলুম মেঝের উপরে তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো। তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নাও, তুমি অপুরন্ত আকাশের প্রাণ শক্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপসা এক গৃহস্থের কল ঘরের কীর্ণ অন্ধকারে মরে পড়ে আছে।